নমস্কার বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস এবং ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। রেসিপিটার নাম দই ভেটকি। এর জন্য নিয়ে নিলাম আমি 6 পিস মতো ভেটকি মাছ, তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম ভেটকি মাছের টুকরোগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে ওগুলো লাল লাল করে ভেজে নিলাম। রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের ব্যাচে আবার আমি 3টে ভেটকি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা করে কাটা আলু, তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। আলুটাও ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর মশলার জন্য নিলাম আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে। তারপরে এক এক করে গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা ভাজার সুগন্ধ যখন বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার সামান্য পরিমাণ জল এর মধ্যে দিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছুটা দই, সেটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। মশলাটা যখন কষে আসতে শুরু করবে তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ওই ফ্যাটানো দইটা। এই অবস্থায় গ্যাসের আগুন আমি বন্ধ করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। যদি আপনারা চিনি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে চিনি দিলে খেতে দই মাছ ভালোই লাগে। এবার মশলাটা কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আলু এবং মাছগুলো, এবং নেড়ে চেড়ে ভালো করে ঘুরিয়ে নিলাম মাছগুলো ঝোলের মধ্যে। এতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে বিদ্ধ হবে। এবার ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন ফাইনাল জল আপনারা দেবেন, যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী। এবার এই ঝোলটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং তার মধ্যে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এটাও অপশনাল, আপনারা যদি ভালো না লাগে তাহলে দেবেন না। তৈরি হয়ে গেল দই ভেটকি। নমস্কার, দেখা হবে পরের রেসিপিতে।